মানে আমি দৈনিক জনগণকে কাজ করি। আমার প্রশ্ন কুসুম শিকদারের কাছে, সেটা হচ্ছে এখন একটু সম্প্রতি চলচ্চিত্রের একটু কিছুটা হলেও একটু রহস্য বলা যায় এক প্রকার। এই মুহূর্তে 11 অক্টোবর এটা মুক্তি পাচ্ছে শরতের জবা। এখন এই মুহূর্তে আপনি কী বলবেন, আপনি কতটুকু আশাবাদী যে এই প্রেক্ষাপটে বা এই সময়টায় আমি ব্যক্তিগতভাবে এবং মানসিকভাবে আমি প্রচন্ড পজিটিভ একজন মানুষ। আমি নানা যুদ্ধের মধ্যে, নানা স্ট্রাগলের মধ্যে, নানা না পাওয়া সীমাবদ্ধতা বাধার মধ্যেও আমি পজিটিভ থাকি। যেটা বড়দা একটু আগে বললেন, আমি খুব পজিটিভ মানুষ। তো আমার মনে হয় আমাদের দেশের কোনো কিছুই এই পরিস্থিতিতে বন্ধ নেই। আপনারা জার্নালিস্ট, আপনারা কাজ করছেন, চ্যানেলে চলছে, কর্পোরেট অফিস চলছে, বিমান যাতায়াত চলছে, পাইলট কাজ করছে, ডক্টর কাজ করছে। আমি গাড়িতে করে এসেছি, আমার ড্রাইভার এখানে উপস্থিত আছে, ড্রাইভার সবার কাজ করছে, সবার কাজ করছি আমরা। তাহলে কেন শুধুমাত্র আমাদের ইন্ডাস্ট্রি বন্ধ থাকবে, কেন সিনেমা হল বন্ধ থাকবে, কেন সিনেমা মুক্তি পাবো? সে কারণেই আমি খুব রিস্ক নিয়ে, যেটা পজিটিভ মানুষ, আপনাদের সহযোগিতায় আমি শরতের জবা দিতে যাচ্ছি। ইনশাল্লাহ আপনাদের সহযোগিতা, সবার সহযোগিতা, আমার ভক্তদের সহযোগিতা পাবো আশা করছি। আর আমরা একটু শেষ পর্যায়ে সম্পর্কে চলে এসেছি। আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা দিতে চাই আসলে আমার সৃষ্টিকর্তাকে, আমার পরিবারকে এবং ইমপ্রেস টেলিফিল্মকে, আমার একজন বড় গার্জিয়ান ফরিদুল রেজা সাগরকে। উনি না থাকলে, যাদের নাম বললাম ওনারা সবাই না থাকলে আজকে আমরা এখানে সবাই একত্রিত হতে আসলে পারতাম না। আমাদের বস ফরিদুল রেজা সাগর, উনি দেশে অবস্থান করছেন এই মুহূর্তে। উনি শরতের জবার পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা বার্তা জানিয়েছেন। আমরা শেষের পথে আছি। অনেক ধন্যবাদ। আমরা একদম শেষ থেকে চলে এসেছি। ছোট্ট করে একজনের কথা আজকে আসলে নয়, তিনি আমাদের রাজু আলী, বাংলাদেশ চলচ্চিত্র সংগঠন সমিতির প্রেসিডেন্ট। তার কাছে আমরা এই কাজ নিয়ে ছোট্ট করে আনন্দ জানাচ্ছি।